প্রচণ্ড ঝড়ে শেকড়সহ উপড়ে যায় একটি কড়াই গাছ। গোড়া ও ডালপালা কেটে গাছটিকে ফেলে রাখা হয় প্রায় ১.৫ মাস। তবে হঠাৎ এক সন্ধ্যায় নিজে নিজেই উঠে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ে গাছটি। এমন অলৌকিক ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। কেউ কেউ এই ঘটনাকে ভৌতিক বলে আখ্যায়িত করছেন, কেউ আবার বলছেন আল্লাহর অলৌকিক ক্ষমতা। লাল কাপড় দিয়ে পেঁচিয়ে ও আগরবাতি জ্বালিয়ে ভক্তিও করতে দেখা যায় অনেককে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। জানা যায়, উপজেলার বচিয়ারা গ্রামের এই কড়াই গাছটি গত ২৭ এপ্রিল কালবৈশাখী ঝড়ে শেকড় সহ উপড়ে যায়। গোড়া ও ডালপালা কেটে সেখানেই এতদিন ফেলে রাখা হয় গাছটিকে। সম্প্রতি গাছটি বিক্রি করে দেন এর মালিক। গাছটির অনেক অংশই কেটে ফেলে কাঠুরে। কিন্তু প্রায় ১.৫ মাস পর সরিয়ে নেয়ার আগের দিন রাতে হঠাৎই আগের জায়গায় উঠে দাঁড়ায় গাছটি, যা হইচই ফেলে দেয় স্থানীয়দের মাঝে। কাঠুরিয়া মোহাম্মদ আমিন মিয়ার দাবি, গাছটি ঝড়ে মাটিতে পড়ে যায়। সে সময় শেকড় সহ উল্টে যায় গাছটি। ডাল কাটার পর আবার দাঁড়িয়ে যায় আগের জায়গায়। গোড়া কয়েক ইঞ্চি জায়গায় কেটে দিলে এটি আবার পড়ে যাবে। ওই আসরের সময় আমি রফা দফা করছি, গাছটা নিয়ে যাবে ওরা মঙ্গলবারে, কিন্তু মাগরিবের সময় সোমবারে মাগরিবের সময় গাছটা উঠে দাঁড়া যায়। প্রতিদিনই গাছটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। কেউ বলছেন এসব জিন ভূতের কারসাজি, কেউ বলছেন সৃষ্টিকর্তার অলৌকিক ক্ষমতা। এটা গত তুফানে পরে একবারে ইয়ে গেছিল, পরে 15 দিন এমনি পরে আসলে আর কাটতে আর টুকরা টুকরা করছে। এটা মূলত আমি কিছুদিন আগে শুনছি, শোনার পরে আবার ফেসবুকও পাইছি। এটা এরকম গাছটা পড়ে গেছে, কাটা ফেলাইছে, অলৌকিক ভাবে এটা দাঁড়ায় গেছে। আমি সোশ্যাল মিডিয়ায়ও সাড়া ফেলেছে গাছের এমন অদ্ভুত কাণ্ড। পার্শ্ববর্তী দেশ থেকেও ছুটে আসছেন কৌতূহলী মানুষ। আমি ফেসবুকে এই ব্যাপারটা দেখলাম, দেখে আমার ভালো লাগলো। তো আমি ইন্ডিয়া থেকে আগরতলা থেকে আসছি। গাছটিকে ঘিরে ভক্তিও শুরু করেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। গাছটির গোড়ার অংশ পেঁচিয়ে দেওয়া হয়েছে লাল কাপড় দিয়ে। আগরবাতি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন অনেকেই। কেউ বা গাছের শিকড় বা ছাল তুলে নিচ্ছেন, নিয়ত করে গোড়ায় দিয়ে যাচ্ছেন মাটি। প্রতিদিনই দেখি মানুষ, প্রতিদিন হাজার হাজার মানুষের দল থাকে। কেউ আসে এটার মধ্যে সালাম করে, কেউ একটু শেকড় নেয়, কেউ একটু মাটি নেয়, কেউ আসে একটু সালাম করে। হিন্দুরাও আসে, মুসলমানরাও আসে। তবে স্থানীয়দের দাবি, জিন বা ভূত বলে কিছু নেই, এমনকি কোনো অলৌকিক ক্ষমতাও নেই গাছটির। এমন ঘটনার পেছনে রয়েছে কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা। অন্ধবিশ্বাস বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।